নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, এই শ্রাবণ মাসে একটি বিরল ঘটনার সাক্ষী আমরা হতে চলেছি। দীর্ঘ 23 বছর পর শ্রাবণ মাসের শেষ সোমবারে অর্থাৎ পঞ্চম সোমবারে নাগ পঞ্চমী পড়েছে। 17ই আগস্ট এই শুভ দিনটি পড়েছে। এর আগে 2003 সালে এই দুর্লভ সংযোগটা আমরা দেখতে পেয়েছিলাম। এর আধ্যাত্মিক অনেক গুরুত্ব আছে। মহাদেব ও নাগ দেবতার এই বিশেষ দিনে রুদ্রাভিষেক করা হয়েছিল কালসর্প দোষ কাটানোর জন্য এবং রাহু ও কেতুর অশুভ প্রভাব থেকে নিজেদের দূরে রাখার জন্য এই দিনটি অনেক শুভ বলে মানা হয়ে থাকে। পুজোর সময় হলো ভোর 4:24 থেকে 5:08 পর্যন্ত। কিন্তু আপনারা যদি চান যে আপনারা অন্য সময় পুজো করবেন তাও হবে। এর মধ্যে শুভ সময়টা হলো 5:51 থেকে সকাল 8:29 পর্যন্ত। পুজোর কিছু নিয়মও আপনাদেরকে আমি বলতে চাই। যেমন হলো যে অভিষেক করা, দুধ, গঙ্গাজল, দই, মধু ইত্যাদি শর্করা অর্থাৎ চিনি মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে শিবলিঙ্গে অভিষেক করুন। উপাচার আপনারা করতে পারেন। মহাদেব ও নাগপঞ্চমীকে নাগদেবতাকে বেলপাতা এবং শমী পাতা, দূর্বা, হলুদ, কুমকুম, সাদা ফুল আপনারা নিবেদন করতে পারেন। বিশেষ নিবেদন হলো যে এই বিশেষ যোগে শিবলিঙ্গ বা নাগদেবতাকে ছোলার ছাতু নিবেদন করার একটি বিধান রয়েছে। বহু জায়গাতেই এটি মানা হয়ে থাকে। বন্ধুরা, আপনারাও মানতে পারেন। এবং পুজো দেওয়ার সময় মনে মনে আপনারা 108 বার ওম নমঃ শিবায় এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। এই দিনেতে ফল, ডাবের জল, দুধ, ফলের রস ও বিভিন্ন ধরনের মিষ্টি আপনারা খেতে পারেন। সাবুদানার খিচুড়ি, পায়েস, মাখানা ইত্যাদি বিভিন্ন সবজি এবং ডালিয়াও আপনারা খেতে পারেন। ভাত এই দিন খাওয়া যাবে না। তো ভাত যদি না খেতে চান এই যাবতীয় জিনিসগুলো আপনারা অবশ্যই খেতে পারেন। তবে বলে রাখি বন্ধুরা, এই রকম মহা সুযোগ নিজেদের রাহু এবং কেতুর দোষ কাটানোর জন্য আপনারা কিন্তু দ্বিতীয় দিন পাবেন না। তাই বন্ধুরা, এই দিনটিকে যথাযথভাবে গুরুত্ব দিন।